বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখুন ভালোভাবে। এবার আমরা সবাই খেতে বসবো। বন্ধুরা, ভিলেজ ফুটেজে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি অল্প মশলা দিয়ে ঘরোয়া উপায়ে কোনো ঝামেলা ছাড়াই বিরিয়ানি করে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিরিয়ানির জন্য লাগছে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, মুরগির মাংস, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চাল, ভাজা আলু, দই, দুধ, রং, এভারেস্টের বিরিয়ানি মশলা, কাশ্মীর মির্চি, সাই গরম মশলা, গোটা গরম মশলা, টমেটো সস, বিরিয়ানি ফ্লেভার, সেন্ট, কেওড়া জল, গোলাপ জল। এই মোট আইটেম। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি করা দেখাচ্ছি, দেখো। বন্ধুরা, প্রথমে কড়াই তেল দিলাম। তেল দেওয়ার পর গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচড়া করার পরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এসছে। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি টক দই। টক দইয়ের পরে দিচ্ছি আমি আদা বাটা। আদা বাটার পরে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। দু প্যাকেট। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি লবণ। লবণের পর দিচ্ছি আমি কাশ্মীর মির্চি। আলুটা সিদ্ধ করতে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনের ওপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে নাড়তে হবে। বন্ধুরা, এরপর দিচ্ছি টমেটো সস। এতে জল ব্যবহার করতে হবে না, এই রসেতেই মাংসটা কষা হয়ে যাবে। হালকা আঁচে ভাজা হয়ে গেলে হালকা আঁচে চাপা দিতে হবে। মাংসটা ভালো করে আস্তে আস্তে সিদ্ধ হোক। মাংসটা মাঝে মাঝে নাড়িয়ে দেবেন, তলা লেগে যাতে না যায়। আর যা রস আছে এতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আলাদা জল ব্যবহার করতে হবে, জল উঠে যাবে। বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনারা আস্তে আস্তে নাড়াবেন যাতে তলা যাতে না লেগে যায়। একটু খেয়াল রাখবেন রান্না করার সময়। গ্যাস আস্তে দেবেন, জোরে দেবেন। বন্ধুটা, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মাংসটা রান্না করতে একটু সময় লাগছে, আপনারা দেখতে থাকুন। মাংসর কষাটা হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। এখানে আছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম।
মাংস কষা হয়ে গেছে, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সাই গরম মশলা। ঝাল অনুযায়ী সাই গরম মশলা বেশি দিলে আবার ঝাল হয়ে যায়, ওটা টেস্ট করে তারপর দেবেন। আর একটা গরম মশলা দিচ্ছি, এটা হচ্ছে ডায়মন্ড গরম মশলা। বেশ বন্ধুরা, আমাদের বিরিয়ানির জন্য কষা মাংসটা রেডি হয়ে গেছে। এবার ভাতটা করব। ভাতের জন্য জলটা ফুটে গেলে, জল ফোটা শুরু করে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সাই জিরা, আর দিয়ে দিতে হবে সাদা তেল। আমার মোট 1 কেজি 200 চাল আছে। ভাতের মধ্যে দিয়ে দেব, হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ভাতটা করার জন্য। হাঁড়ির ভিতরে সাই জিরা, লবণ, সাদা তেল দিয়েছিলাম, জলটা ফুটছে। এবার আমি চালটা দিয়ে দেব। ভাতটা করার সময় একটু লক্ষ্য রাখবেন, একটু শক্ত শক্ত নামাবেন, বেশি নরম করে নামালে ঘেঁটে যাবে। ভাতটা আমার হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নেব। বন্ধুরা, বিরিয়ানি এটা লাস্ট স্টেপ। ভাতটা আমি গামলাতে ঢেলে নিয়েছি। ভাত রয়েছে দুধ, ফুড কালার, এটা ঘি, কেওড়া জল, গোলাপ জল, এই দুটো আছে বিরিয়ানি ফ্লেভার আর মিঠা আতর, মাংস, আলু। প্রথমে আমি হাঁড়িতে ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি ভাত। লেয়ার তৈরি করতে হবে। ভাতের পরে দিচ্ছি চিকেন মাংস। তারপর দিয়ে দিচ্ছি আলু, স্টেপ সাজিয়েছি। এরপর আবার ভাত দিয়ে দিচ্ছি ওপরে। লেয়ার তৈরি করতে হয়। ভাত দেওয়ার পরে দিচ্ছি আমি দুধ, এই ফুড কালারটা খুব অল্প দেবে, ফুড কালারটা অল্প দেবে, নাহলে বেশি ভাত লাল হয়ে যাবে। তারপরে দিচ্ছি গোলাপ জল, তারপর দিচ্ছি কেওড়া জল, এরপর দেব ঘি, ঘিয়ের পর দিচ্ছি মোগলাই আতর, দিয়ে দিচ্ছি বিরিয়ানি ফ্লেভার। এরপর বন্ধু আবার দিতে হবে চিকেন। চিকেনের পর দেব
আলু আলু তার উপরে আবার ভাত দিয়ে দিচ্ছে, লেয়ার তৈরি হচ্ছে এটা। ভাত দিয়ে দিলাম, ফের একই স্টেপ, ফের দিয়ে দেবো চিকেন, যেরকম আগের বারে দিয়েছিলাম। চিকেন দেবো, দ্বিতীয় লেভেল করছে, করার পর আবার ওপরে ভাত দিয়ে দেব। ভাতটা এবার পুরো দিয়ে দেব। ভাত দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে আবার একই লেভেল দেব দুধ, দেব ফুড কালার। ফুড কালার বন্ধু বেশি দেবে না, ভাত খুব লাল হয়ে যাবে না হলে। গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার পুরোটাই দিয়ে দিচ্ছি। ফুড কালার নয় বন্ধু, এটা হচ্ছে বিরিয়ানি ফ্লেভার, এটা হচ্ছে মোগলাই আতর, পুরোটা দিয়ে দিলাম। এবং ঘিটা অল্প যা আছে আমার হয়ে যাবে। এবং বন্ধুরা 10-15 মিনিট হালকা আছে স্টিমে রাখতে হবে। বন্ধুরা আমার বিরিয়ানি 10 মিনিট স্টিমে রাখতে হয়েছিল হালকা আঁচে। বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখুন ভালোভাবে। এবার আমরা সবাই খেতে বসবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অশেষ ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। আমরা খেতে বসছি। আমার ভালো হয়েছে, ঐশী টেস্ট হয়েছে।